শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুবই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো 7টা থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। অবশ্যই তোমাদের ভালো লাগবে, এই ব্লগটা দেখতে থাকো। তো দেখো, এটা আমি ছাতু খাচ্ছি, মুড়ির ছাতু। তো বাপের বাড়ি থেকে দিয়েছে ছাতু আর গুড় পয়লা বৈশাখে। তো বাড়িতে কেউ খায় না অ্যাসিডের জন্য। আর কি করবো, এগুলো কি নষ্ট হবে বলো, দিয়ে গেছে যেহেতু। তো তাই জন্য আমি প্রতিদিন সকালে, প্রতিদিনও হয়তো ভুল, একদিন অন্তর করে একটু ছাতু খেয়ে নিই। আর ভালোও লাগে ছাতু। একদিন আমার মেয়েকে, ওই যে জ্বর হয়েছিল না, ওর আগের দিন আমি কী করেছি, মেয়েটাকে একটু ছাতু খাইয়ে দিয়েছিলাম। হয়তো সেটার জন্য অ্যাসিডে জ্বর হয়তো হতে পারে, বলতে পারছি না। এটা তো খুবই অ্যাসিড করে। সেই দেখো, আমরা মুড়ি খাচ্ছি, কিন্তু মুড়িটাকে পেস্ট করে যখন আমরা খাচ্ছি তখনই অ্যাসিড করছে। আর দেখো, আমাদের গাছের লেবুটার কি অবস্থা, যেন পচে গেছে উপরটা, কিন্তু না, একদমই ভালো আছে, টাটকা। এই বছর 2-3 হলো এরকমই দেখা যাচ্ছে লেবুগুলো, আগে কিন্তু ছিল না। তো যাই হোক, আমাকে রসটা আমি নিকড়ে নিচ্ছি। তো ছেঁকে তারপরে আমার মাথায় লাগাবো। অনেক দিন থেকে মাথায় লাগানো হয়নি, মাথাটা চুলকানি হচ্ছে। তো লেবুটা খুবই মাথায় উপকারে হয়। লেবু তো জানোই, টক জিনিসটা খুবই উপকার দেয়। এই জন্য মাখবো বলে এটাকে বার করছি। তো আমার এখনও পর্যন্ত এই দেখো খোলাও হয়নি বিছানাপত্র, মশারিটা। তো এটাকে আজ পরিষ্কার করব, অনেকদিন থেকে পরিষ্কার করা হয়নি। এই যে ডাঁসা, আমরা বলে থাকি ডাঁসা, পালঙ্কের উপরটাকে, তো ওটাকে আজকে আমি পরিষ্কার করব। মেয়ের কিছু জামা এলোমেলো হয়ে গেছে, সেগুলাকে গোছাবো। কি বলবো বন্ধুরা, শীতকালে কি হয়, সময়টা কম কিন্তু কাজটা বেশি লাগে, তাই জন্য শেষ করতে পারা যায় না। কিন্তু গরমকালে সময়টা বেশি, কিন্তু গরমের জন্য কোনো কাজটাই ঠিক করে হয় না, তবুও করতে হয়। একটু করার পর ফ্যানের তলায় বসতে হয়, গরমের জন্য প্রচুর ঘেমে যায়, কষ্ট হয়, যেহেতু মোটা শরীর তাই। আর দেখো, এই জলটা আমি প্রতিদিনই চেঞ্জ করে দিই। তো আমাদের জলে প্রচুরভাবে আয়রন, তো বোতলের চারিদিকে আয়রন বসে যায় এবং জলের উপরে একটা স্তর পড়ে যায়। তো আমাকে রোজ একবার করে জলটাকে চেঞ্জ করতে হয়। আর আমি এখানে রাখি কেন, ঠান্ডা হওয়ার জন্য, জলটা ঠান্ডা থাকবে। আর গুড়ি পিঁপড়ে দেখিয়েছিলাম না আগের দিন ভিডিওতে, ওই যে ফ্যানের গায়ে ঘুরছিল, তো সেগুলো প্রচুর বোতলে হয়ে যায়। তো তাই জন্য আমি জলের বালতিতে ডুবিয়ে রাখি বোতলগুলোতে। ছোট বাচ্চা তো প্রচুর জামা, আমার ঘর থেকে তার বাবি অনেক জামা কিনে দেয়। তো তাই জন্য এত জামা, সেই দিন কী করেছি, ড্রেসিংয়ে ওই যে আলনাটাকে পরিষ্কার করতে যে অনেক জামা কাপড়, তো ওকে বার করে দিয়েছি, মানে ছোটো হয়ে গেছে সেগুলো ছিল। তো আবার এই ডাঁসার উপরে অনেকগুলো ছিল, তো সেগুলোকে আমি যেটা গায়ে হবে সেগুলোকে সাজিয়ে তারপরে আর বাকিগুলোকে অন্য জায়গায় রেখে দেব। আর ওইটা একটা দেখেছি খুলেছি, ওটা মেয়ের একটা খেলনা। তো ও যখন মানে মুখে ভাত হয়েছিল, একজনের বাড়ি থেকে দিয়েছিল, তো সেটা বাঁধা ছিল, তো সেটা অনেকদিন থেকে নোংরা হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি। তো ওটাকে আজ নামিয়েছি পরিষ্কার করব বলে। আর দেখো, এই কোনাতে কোনাতে কি ময়লা হয়েছে, ধুলো, তো আমি ব্রাশ দিয়ে ঘষে ওইগুলোকে পরিষ্কার করছি। আর আমাদের বাড়িটা পুরো রাস্তার পাশে, রোডের পাশে, মেন রোড। তো দীঘা টু হাওড়া যেই রোডটা হয়, তো প্রচুর ধুলো মানে নোংরা প্রচুর ওড়ে। তো এই জন্য আমাদের বাড়ির রুম টুমগুলোতে প্রচুর নোংরা হয়, যেহেতু জানালা খোলা থাকে। তো আমি পাট করে গুছিয়ে দিচ্ছি। আর ছোট মেয়ে তো অনেক রকমের ড্রেস হয়, একটা গেঞ্জি, ছোট ভেতরে গেঞ্জি, এমনি প্লেন গেঞ্জি, ফ্রক, তো প্যান্ট, 3 রকমের, একটা ছোট প্যান্ট, একটা থ্রি-কোয়ার্টার প্যান্ট, একটা লম্বা প্যান্ট, অনেক রকমের আইটেম হয়ে থাকে। তো সেগুলোকে একটা পাট করে গুছিয়ে রাখছি, যেহেতু মেয়েও এসে তার মতন করে সে নিতে পারবে। যদি এক জায়গায় রেখে দিই, একটা টানতে গিয়ে আরেকটা পড়বে, কোথাও খুঁজে পাবে না,
কোন জিনিস কোথায় ঢুকিয়ে আছে। আর এটা মেয়ের স্কুল ড্রেস, এখানেই পাশে রেখে দিচ্ছি। আর এদিকে তো মশারি থাকে, আর আমাদের মশারি না পাতলে প্রচুর মশা, এখানে মশারি পাততেই হয়। আর এখন কি বলো তো, আমি কিন্তু চান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি। কারণ তো মেয়েটাকে আমি সকাল থেকে সেই 12টা অবধি পড়িয়েছি। আর মেয়েটাকে তো আগেই পড়াতে হবে, যেহেতু ওর সোমবার থেকে এক্সাম। তো তাকে পড়িয়ে শেষ করে তো ওর পড়ানোর ফাঁকে আমি কাজ করি, সেটা হচ্ছে অল্প, ও মানে এটা বেশি পরিমাণটা করি না, যেহেতু করলে ও আমার দিকে তাকিয়ে থাকবে, তো পড়াশোনা ঠিক হবে না। এই জন্য আমি তো ও ঘুমিয়ে গেছে, খাইয়ে টাইয়ে দিয়ে ওকে ঘুম করিয়ে দিয়ে তারপরে আমি একার মতন এখানে কাজ করছি। ও কোথায় ঘুমাচ্ছে বলতে দেখতে পাচ্ছ, বিছানায় নেই, উপরে খুবই গরম, তাই নিচে একটা রুমে ওকে শুয়ে দিয়ে এসেছি। সেখানে তার ঠাম্মা আছে, তার পিসি আছে, দাদু আছে, সেখানেই শুয়ে দিয়ে এসেছি। আর দেখতে পেলে একটু আগে তো একদিকে আমি রুমাল রাখলাম, রুমালটা রুমালের জায়গায় রেখে দিলাম, যেহেতু বেরোতে কোথাও বেরোলে হাতের কাছে যেন পাই। আর এটা বিকেলের ওয়েদারটা দেখো, এখন বাজে 4টার মতন, আমি উঠে পড়েছি, শোইনি, কাজ বাজ শেষ করতে এত সময় লেগে গেছে। তো উঠে মেয়েটাকে তুলতে হবে, তাই জন্য বিকালবেলার ওয়েদারটা তোমাদেরকে দেখালাম। আর এটা এসেছি একদম সন্ধ্যাবেলায়। তো মেয়ের মানে ম্যাম এসছে পড়াতে, তো তার ফাঁকে আমি রান্না করে নিচ্ছি, যেহেতু আবারও আমি ওকে পড়াতে বসাবো, তাই রান্না বান্নাটা শেষ করে নিচ্ছি। তেমনভাবে আজকে কিছু রান্না করিনি রাতের জন্য। আর ওই যে পাঙ্গাস মাছ ছিল, ওইটা 3 পিস ভেজেছি, তো শ্বশুরমশাই খাবে না, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর পটল আলুর তরকারি করেছি, বাস ওটাই দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে। আর মাথার চুল সবসময় আমার বাঁধা দেখতে পাও তোমরা, এত গরম লাগে চুল ছাড়তেই পারি না। যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটা অন করে আমার পাশে থেকে যেও। আর দেখো এত গরম লাগছে, বাইরে বসে গেছি, তো বামে এক সাইডে বসছে, এইখানটা দেখতেই পাচ্ছ না মনে হয়, আর চাঁদটা উঠেছে তাই আমিও বসছি। বাইরে খুব হাওয়া দিচ্ছে, বিকেলবেলা ওয়েদারটা দেখেছিলে তো কি হাওয়া দিচ্ছিলো, গাছপাতাগুলো নড়ছিল, তো হাওয়া দিচ্ছে তাই বসেছি। ফ্যানের হাওয়ার থেকে এখানে বসে অনেকটাই বেটার, ফ্যানের হাওয়া তো গরম হাওয়া, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও কালকে আসছি তোমাদের সামনে। এখনকার মতন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।